একজন গৃহবধূকে মারধর করা হয়েছে, তাকে গায়ে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি থানায় কমপ্লেন করেছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত অ্যাকশন নিচ্ছে না। স্ত্রীর ওপর স্বামীর পাশবিক অত্যাচার, বিকৃত সহবাস, যৌন নির্যাতন, প্রতিদিন চলতো মারধর। স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছিল, আর সেই দাবি না দিতে পারায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা। ওই যে ওর স্বামী মারধর করছে, ওই মোহনপুরে বিয়ে হয়েছে ইংলিশ বাজার থানায়। ওই যে টাকা পয়সা বাপের বাড়ি পাঠাচ্ছিল, যে ওর স্বামী কি টাকা নিয়ে আসো, নাহলে মেরে ফেলে দিব। মানে অনেক রকম শারীরিক অনেক রকম করেছে, অত্যাচার করছে। এই যে সহবাস করতে দিচ্ছে না, জোর জবরদস্তি করছে। তারপরে এরকম করে মানে প্রতি একদিন দুদিন পর পর এরকম মারধর করে ওর পরিবারের লোক, শ্বশুর বাড়ির। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকার ঘটনা। নির্যাতিতার মা এবং তার প্রতিবেশীরা দাবি করেছেন, বিয়ের পর থেকে এ ধরনের অকথ্যভাবে অত্যাচার চালাতো। প্রায় বাবার বাড়ি থেকে টাকার দাবি করা হতো, টাকা না মিললেই চলতো অত্যাচার। 50,000 টাকা দাবি করা হয়, তা মেটাতে না পারায় পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। এরপরেই পুলিশ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। অনেক অত্যাচার, কি অত্যাচার করতো? মারধর, টাকা পয়সা চেয়েছিল। আমার গরিব জান আছে, আমরা কোথা থেকে দিব? আমার মেয়ে বলছে কি আমার বাবা মা নাই, আমরা কোথা থেকে দিব, আমরা কোথা থেকে আনবো? হ্যাঁ, ওই অত্যাচার, মারা পিটা করছে, গাল দিচ্ছে। হ্যাঁ, বিয়ে করলো দুটা। হ্যাঁ, আর কি কি অত্যাচার করতো? খুবই অত্যাচার। ওই লাল্লি টিপে মেরেছে, আর পেট্রোল ফেলেছিল। গ্রামের লোক আমাকে করলো, ফোন করলো, আমরা গেলাম ওখানে। মেয়েকে নিয়ে মিল্কি হসপিটালে নিয়ে আসলাম, ফের ট্রান্সফার করে দিল মালদা। আপনার মেয়ের অবস্থা কেমন? এখন ছিল একটু হয়েছিল সুবিধা, মাঝকি 3 দিন হসপিটালে ছিল, মেডিকেলে। থানায় কি অভিযোগ করেছেন? করেছে। কিছু হয়েছে এখনো অবধি? না, এখন অবধি কিছু হয়নি। কোথায় এসেছেন আপনারা? আমরা আসছে এসপির কাছে। কি চান আপনি? আমি চাইছি শাস্তি। বলছি কি কি অত্যাচার করতো আপনার মেয়ের উপরে? খুবই অত্যাচার, মারপিট, গালাগালি, লাল্লি টিপাটিপি, পেট্রোল ফেলে দিয়েছিল। আমার মেয়ে পেট্রোলটা এরকম ফেলে দিল, দিয়ে কি 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 অত্যাচার করতো আপনার মেয়ের উপরে? কোনো ঘন্টা দেখতে চাই না। সব সময় জন্মরের মতন করছে। ওই যে ওর স্বামী মারধর করছে, ওই মোহনপুরে বিয়ে হয়েছে ইংলিশ বাজার থানায়। ওই যে টাকা পয়সা বাপের বাড়ি পাঠাচ্ছিল, যে ওর স্বামী কি টাকা নিয়ে আসো, নাহলে মেরে ফেলে দিব। মানে অনেক রকম শারীরিক অনেক রকম করেছে, অত্যাচার করছে। কি কি অত্যাচার করতো? এই যে সহবাস করতে দিচ্ছে না, জোর জবরদস্তি করছে। তারপরে এরকম করে মানে প্রতি একদিন দুদিন পর পর এরকম মারধর করে ওর পরিবারের লোক, শ্বশুর বাড়ির। তারপরে এইগুলা করে মারধর করছিল। আবার অন্যদিন ফের আবার ওই পেট্রোল সব ওর পরিবারের লোকগুলা মিলে পেট্রোল দিয়ে মানে পুড়ে যাওয়া, মানে মেরে ফেলার চেষ্টা করেছিল পেট্রোল দিয়ে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলাম। এখন পর্যন্ত থানা কিছু তদন্ত করেনি। কোথায় এসেছেন? এসপির কাছে এসেছেন? হ্যাঁ, এসপি অফিস এসছে, স্যারের কাছে। কি চান? ওর শাস্তি চাই আমি। কি কি অত্যাচার করতো ওর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা? ওর স্বামী যে বাবার বাড়ি পাঠাচ্ছিল, এত টাকা 50,000 টাকা নিয়ে আয়, না নিয়ে আসলে ওই যে মারছিল। আর কি অত্যাচার করতো? আরও অন্যান্য মানে শারীরিকভাবে ওই যে সহবাস করতে দিচ্ছিল না, ওটা জোর জবরদস্তি করছিল। আপনারা কি চান? আমি আইনিকভাবে যেটা ওর ব্যবস্থা হয়, ওর শাসন চাই। আপনার গ্রামের মেয়ে? হ্যাঁ, আমার গ্রামেরই মেয়ে। একজন গৃহবধূকে মারধর করা হয়েছে, তাকে গায়ে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি থানায় কমপ্লেন করেছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত অ্যাকশন নিচ্ছে না। তার বাড়ির লোক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ডিএসপি থেকে আরম্ভ করে এসপি বিভিন্ন জায়গায় ঘুরে আসছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক।
কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে যে কমপ্লেন দেওয়ার পর পুলিশের ইনকোয়ারিটা প্রাথমিকভাবে স্টার্ট করা উচিত, কিন্তু সেই কাজটাও গাফিলতি করছে পুলিশ। তারা কেবলমাত্র আমরা দেখছি তৃণমূল নেতা নেত্রীদের সিকিউরিটি দিতে এই পুলিশ ব্যস্ত, আর কোনো এদের কোনো কাজ নেই। পুড়িয়ে মারার চেষ্টা এবং যৌন নির্যাতন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ এবং পুড়িয়ে মারার চেষ্টা। থানায় গেছিল, ব্যবস্থা নিচ্ছে না, বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। বিজেপি অভিযোগ করছে এই রাজ্যে আইনের শাসন নেই, কি বলবেন? দেখুন, বিজেপির যে কোনো অভিযোগের জবাব দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না। একটা পারিবারিক ঝগড়া বা পারিবারিক নির্যাতন বা বধূ নির্যাতন, যেটাই বলুন, সেটা যে টাইপেরই নির্যাতন হোক, তার জন্য সংশ্লিষ্ট জায়গা রয়েছে। আমি সেই পরিবারকে বলবো, নির্যাতিতা পরিবারকে বলবো, আপনি সঠিক জায়গায় গেছেন। পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে ডোমেস্টিক ভায়োলেন্স অফিসার বসছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আর এখানে যে কোনো অভিযোগের তদন্ত হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। আর এগুলো হচ্ছে পারিবারিক হিংসা, এটা একটা সামাজিক রোগ। এটা নিয়ে আইন শৃঙ্খলার অবনতির কথা বলা যায় না।